ইরানের এক রহস্যময় অস্ত্রের আতঙ্কে এবারে কি সরাসরি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটা শেষমেশ বন্ধ হয়ে যাবে? কেননা কিছু ঘন্টা আগেই ইরানের নৌবাহিনীর তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে, আমাদের কাছে এমন এক অস্ত্র রয়েছে যার সম্পর্কে বিশ্বের কেউ জানে না, এবং যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে আমেরিকার মতন দেশের তো হার্ট অ্যাটাক চলে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এমনই বয়ান দিয়েছে ইরান। আর স্বভাবতই এটাই এখন আতঙ্ক হয়ে উঠেছে ভারত সহ সেই সব দেশের জন্য যারা স্টেট অফ হরমুজের ওপর মারাত্মকভাবে নির্ভর করে। কেননা এতদিন আপনারা এটাই জানতেন যে গোটা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা এতটাই শক্তিশালী যে তাকে টক্কর দেওয়ার ক্ষমতা বিশ্বের কারোর কাছে নেই। কিন্তু যদি আমি বলি যে আপনারা ভুল জানতেন, হ্যাঁ ঠিকই বলছি, আপনারা ভুল জানতেন। আমেরিকা কোনোদিনই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ছিল না। যদি হতো তাহলে ওরা আফগানিস্তানে 20 বছর আটকে থেকে পালাতো না, আর না ওরা ভিয়েতনামের যুদ্ধ, ইরাকের যুদ্ধে এতটা ভয়ঙ্কর পরাজয় ফেস করত, যাকে খুব সুন্দরভাবে আমেরিকা নিজেদের একটা বিরাট বড় জয় হিসেবে মিথ্যা প্রচার করেছিল। হ্যাঁ, ওদের কাছে একটা ক্ষমতা ছিল, সেটা হলো গ্লোবাল ফাইন্যান্সকে আমেরিকা কন্ট্রোল করত। কিন্তু আজ এই ইরানের যুদ্ধের পর আমেরিকার সেই পোল গোটা বিশ্বের সামনে খুলে গেছে। এই জন্যই না ভারত, না আরব দেশ, এমনকি ইউরোপ পর্যন্ত আমেরিকার পক্ষে দাঁড়ায়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইরান যে রহস্যময় অস্ত্রের ইঙ্গিত দিল, তারপর মনে হচ্ছে ভারত, ইউরোপের মতন দেশ এই যুদ্ধ থেকে বহু কিলোমিটার দূরে বসে থাকলেও এখন কেউই হয়তো আগামী দিনে হতে চলা এই ভয়ঙ্কর দুর্দশার দায় এড়াতে পারবে না। তাই স্বাভাবিকভাবেই গোটা বিশ্ব জুড়ে এখন একটাই চিন্তা, আর তা হলো কি আছে ইরানের কাছে, যাকে নিয়ে ইরানের নৌবাহিনী এতটাই আত্মবিশ্বাসী যে তারা সরাসরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে এটা দেখে ওদের হার্ট অ্যাটাক চলে আসবে। কি এই রহস্যময় অস্ত্র যা এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে? আর তার সাথেই কীভাবে এই রহস্যময় অস্ত্র ভারত সহ একাধিক দেশের গুরুত্বপূর্ণ রাস্তাকে থমকে দিতে পারে? এবং যদি সত্যি এমনটা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশেও বড়সড় একটা ক্রাইসিস হিট করবে। তেল, গ্যাস, সাধারণ জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করবে, দেশের ইকোনমিকে পর্যন্ত বিরাট বড় একটা ধাক্কা দিতে পারে। ফলে তখন এর থেকে বাঁচতে শেষ পর্যন্ত ভারতকেও এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে না তো, নাকি আবারও ভারত নতুন কোনো চমক দেবে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে ইরান আর আমেরিকা দুপক্ষই পাকিস্তানে হতে চলা শান্তি আলোচনার টেবিলকে লাথি মেরে বেরিয়ে এসেছে, যা বলার অপেক্ষায় রাখে না যে এই মুহূর্তে ইরানের যুদ্ধ আরও ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা আশ্চর্যের কিছু ছিল না। যারা আমাদের চ্যানেলের পুরনো দর্শক তারা জানেন, যেদিন এই শান্তির আলোচনা শুরু হয় সেদিনই আমার বক্তব্য ছিল এটা বিরাট বড় একটা চাল ইরানকে ফাঁসানোর জন্য। এবং আমেরিকা যেহেতু ইরানের ক্রমাগত আক্রমণে চরম ক্ষতির মুখে পড়েছে, আরব দেশগুলোতে মার্কিন সেনাবাহিনীর হাতিয়ারের স্টক প্রায় ফুরিয়ে আসছে, তাই ওরা একটু শ্বাস নিতেই পাকিস্তানের মাধ্যমে একটা টোপ দেয় ইরানকে। এবং যেই ইরান সেই টোপটা গেলে ওদিকে আমেরিকা তার আসল রূপ দেখাতে শুরু করে, এবং তলায় তলায় কিন্তু জাপান, কোরিয়া আর বাকি জায়গা থেকে হাতিয়ার আর সেনাবাহিনীকে জড়ো করতে শুরু করে এই মধ্যপ্রাচ্যে। এখন গল্পের টুইস্ট এখানে, ইরানকে যতটা বোকা ভেবেছিল আমেরিকা, ওরা ততটাও বোকা নয়। ওরাও হয়তো আজ করতে পেরেছিল যে আমেরিকা ওদেরকে ধোঁকা দেবেই, আর এই জন্যই ইরান তাদের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হয়তো লুকিয়ে রেখেছিল, যা ধীরে ধীরে বিপদ বুঝে দুনিয়ার সামনে আনতে চাইছে। যারাও তাই একদিকে ট্রাম্পের হুমকি আসে যে আমরা ইরানের অস্তিত্ব মুছে দিতে পারি, তো এরই পাল্টা গোটা বিশ্বকে চমকে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ঘোষণা দেয় যে আমাদের ধমকে লাভ নেই, এতদিন যে সমস্ত অ্যাটাক ইরান করেছিল তা তো কিছুই নয়, এবং ওদের কাছেও এমন একটা রহস্যময় অস্ত্র রয়েছে যা আমেরিকার হার্ট অ্যাটাক এনে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কি এই রহস্যময় অস্ত্র? যেহেতু এটা ইরানের নৌবাহিনীর প্রধানের বয়ান ছিল, তাই সম্ভাবনা ব্যাপক রয়েছে যে এটা এমন কোনো হাতিয়ার হবে যা আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হবে। যদিও ইরান এটা বলেনি যে এই রহস্যময় অস্ত্রটা আসলে কি, তবে হ্যাঁ, সম্ভাবনা রয়েছে যে এটা ইরানের বিখ্যাত এক গোপন আন্ডার ওয়াটার হাতিয়ার হবে, যা দিয়ে ইরান সম্ভবত আমেরিকার নৌবাহিনীর জাহাজকে আক্রমণ করবে। আর বন্ধুরা, এটার কারণেই আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে এই অস্ত্র ভারতের মতন দেশের একমাত্র রাস্তাকেও বন্ধ করে দিতে পারে। কিভাবে? যদি এখানে ইরান যে হাতিয়ারের কথা বলছে সেটা নেভাল হাতিয়ার হয়, তাহলে মোস্ট প্রবাবলি এটা হুথ সুপার টর্পেডো হতে পারে।
এটা কি জিনিস? তো বেসিক্যালি এটা এক ধরনের সাবমেরিন লঞ্চড টর্পেডো বলতে পারেন, যাকে ইরান খুবই গোপনে তৈরি করেছিল গত 20 বছর ধরে, যে ভবিষ্যতে যদি এমন কোনো দিন আসে যখন হয়তো ওদের শেষ লড়াই করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে, তখন এটা কাজে আসবে। কারণ ইরান খুব ভালোভাবেই জানতো যে ওরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করলে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে আসবে, আর স্বাভাবিকভাবেই ইরান হয়তো আমেরিকার অ্যাটাক থামাতে পারবে না। কিন্তু শুধুমাত্র ইরানকে ধ্বংস করলেই তো হবে না। আমেরিকা যদি ইসরায়েলের কথা মতন এখানে রিজিম চেঞ্জ করে নতুন সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে গ্রাউন্ডে নেমে পুরো ইরানের ক্যাপচার করতেই হবে। এটা ছাড়া সহজে ইরান আত্মসমর্পণ করবে না। কেননা ইরানের যে রিজিম রয়েছে তারা অনেকটাই তালিবানদের মতন, মানে একটা সেন্ট্রাল ক্ষমতা আছে ঠিকই, কিন্তু প্রতিটা রিজিয়নে যে ছোট ছোট ভাগ আছে ইরানিয়ান সেনার, তারা নিজেরাই নিজেদের এলাকায় লড়ে যাবে ছোট ছোট ইসলামিক গোষ্ঠীর মতো। আর এটা কমন প্র্যাকটিস প্রতিটা এই জাতীয় ইসলামিক রিজিম, তা সে আপনি তালিবানদের দেখুন, হামাসকে দেখুন বা হিজবুল্লাহ, প্রত্যেকে এইভাবেই কাজ করে। আর এই জন্যই কিন্তু গ্রাউন্ডে নেমে এক এক করে এদেরকে মারতে হবে। এখন স্বাভাবিকভাবেই যদি আমেরিকার সেনাবাহিনী ইরানে পা ফেলতে চায়, তার জন্য জরুরি হলো পুরো স্ট্রেট অফ হরমুজকে দখল নেওয়া, এবং যে মুহূর্তে আমেরিকার নৌবাহিনী পুরোপুরি এলাকায় দখল নিতে পারবে, তারপর এই নৌবাহিনীর জাহাজের মাধ্যমে ইরানের মাটিতে আমেরিকার সৈন্যরা নামতে শুরু করবে। এছাড়া কিন্তু ইরানে ঢোকার খুব একটা রাস্তা নেই। আফগানিস্তানের ক্ষেত্রে তো পাকিস্তান ডিরেক্টলি বর্ডার দিয়ে রাস্তা দিয়েছিল, এই কারণে আমেরিকার সেনা আফগানিস্তানে ঢুকতে পেরেছিল। কিন্তু এখানে ইরানের ক্ষেত্রেও পাকিস্তানকে সেম রাস্তা দেবে মনে তো হয় না, আর দিলেও ওদিকে জিওগ্রাফি এতটা অনুকূল নয়। তাই আমেরিকার মূল ফোকাস হলো ইরানের নেভাল ব্লকেড করে তারপর ইরানের মাটিতে সেনা নামানোর। আর ইরান এই রকম পরিস্থিতির জন্যই হয়তো অপেক্ষা করছে। ওদের উদ্দেশ্য হবে মরার আগে যতটা সম্ভব আমেরিকার নৌবাহিনীর এই যুদ্ধজাহাজগুলিকে টার্গেট করা এই জাতীয় টর্পিডোর মাধ্যমে। কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ইরান কেবলমাত্র এই টর্পিডোর মাধ্যমে সত্যি কি আমেরিকার নৌবাহিনীকে কাউন্টার করতে পারবে? ওয়েল, এখানে আমাদের কাউকেই বেশি আন্ডার এস্টিমেট করা উচিত নয়। কারণ এখানে যদি ইরান ড্রোনের মতনই এত বছরে শয়ে শয়ে টর্পিডো তৈরি করে জমিয়ে রেখে থাকে, এমন অবস্থায় এই টর্পিডো কতটা আধুনিক বা কতটা অ্যাকিউরেট তা গুরুত্বহীন। ইরান বেসিক্যালি এলোপাথারি হামলা চালাবে, যাতে যদি একটা আমেরিকার যুদ্ধজাহাজ, স্পেশালি ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তার বিরুদ্ধে 10 থেকে 15টা বা 20টা টর্পেডো ব্যাক টু ব্যাক অ্যাটাক করে, কিছু টর্পেডো সফল তো হবে। আবার এই সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না যে ইরান হয়তো রাশিয়া বা চায়নার মদতে এত বছরে প্রচুর আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করে রেখেছিল, যাকে ওরা এবারে ব্যবহার করবে এই জাতীয় জাহাজকে ডুবিয়ে দিতে। আর বন্ধুরা, এই দুটো ক্ষেত্রেই আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিশেষত যেগুলো সেনা বহন করবে, তা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু এই পুরো স্ট্রেট অফ হরমুজকে নরকে পরিণত করবে। এমন অবস্থায় ইরান যেরকম একদিকে এলোপাথারি আন্ডার ওয়াটার অ্যাটাক করবে, এতে যে শুধু আমেরিকার নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং যে সমস্ত সাধারণ কার্গো জাহাজ বা অয়েল ট্যাঙ্কার এই রিজিয়নে রয়েছে, তারাও আক্রমণের শিকার হতে পারে। ফলে এই পুরো রাস্তা দিয়ে এখন যদিও বা ভারত, চায়না বা রাশিয়ার জাহাজ যেতে পারছে, পরে হয়তো সেটাও সম্ভব হবে না। কারণ কোনো দেশ এই রিস্ক নিতেই পারবে না। একটা টর্পেডো বা ড্রোন যদি জলের নিচ দিয়ে এসে কোনো অয়েল ট্যাঙ্কারে আক্রমণ চালায়, তাহলে সেটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। আর অন্য দেশের নৌবাহিনী ওই জাহাজকে সাহায্য করতেও যেতে পারবে না। কারণ মনে করুন যে ভারতীয় নৌবাহিনী আমাদের কোনো অয়েল ট্যাঙ্কারকে বাঁচাতে গেল, সম্ভাবনা রয়েছে আমাদের নৌবাহিনীর ওপরেও অ্যাটাক হতে পারে, এবং এমন অবস্থায় না চাইতেও আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব। উল্টো দিকে যদি ভারত নিজেদের নৌবাহিনী না পাঠায় এবং আমাদের সমস্ত তেল আর গ্যাসের ট্যাঙ্কার ওখানে আটকে পড়ে, তাহলে গোটা বিশ্ব জুড়ে ভয়ঙ্করভাবে তেল আর গ্যাসের সাপ্লাই কমে যাবে, আর মারাত্মক একটা এনার্জি ক্রাইসিস তৈরি হবে। কারণ আপনাদের মাথায় রাখতে হবে, গ্লোবাল তেলের প্রায় 20 থেকে 25% একাই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়, আর ভারতের তো প্রায় 30 থেকে 40% তেল এখান দিয়ে আসত। যদিও এখন ভারত অন্য দেশগুলোকে শিফট করছে, তবে এখনও হরমুজ প্রণালী দিয়ে ভারত তার এলপিজি আমদানির প্রায় 60% আমদানি করে। হ্যাঁ, আমাদের কাছে অল্টারনেটিভও রয়েছে, যেমন রাশিয়া, ওদিকে আফ্রিকা, এমনকি আরব দেশগুলোও অল্টারনেটিভ রাস্তা দিয়ে হয়তো কিছু সাপ্লাই দিল। কিন্তু এই ধরনের ক্রাইসিসে ইতিহাস সাক্ষী আছে, ওপেক দেশগুলো যারা এই তেলের নিয়ন্ত্রণ করে, তারা প্রফিট বাড়াতে তেলের প্রোডাকশন কমাবে, এবং যেহেতু সাপ্লাইয়ের মেন রুট বন্ধ, তো তেলের দাম দ্বিগুণ বেড়ে যেতে পারে। সেই সময় হয়তো রাশিয়া আমাদেরকে সাপ্লাই দেবে, কিন্তু অনেক বেশি দাম, আর সাপ্লাইয়ের পরিমাণও কমবে। এতে করে ভারত সরকার বেশি দিন এই সাবসিডি দিয়ে তেলের দাম ঠেকিয়ে রাখতে পারবেন।
এবং একটা সময়ে দেশে তেল গ্যাসের ক্রাইসিস চরমে উঠবে। এবং এটা তো আলাদা করে কাউকে বলে দিতে হবে না যে তেল আর গ্যাসের দাম বাড়লে বাকি জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। ফলে ভারত এই লড়াই থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থেকে আমাদের এর দাম দিতে হবে। তাই ইরানের এই রহস্যময় অস্ত্র যদিও বা আমেরিকার বিরুদ্ধে, কিন্তু এর ফলে বিপদে পড়বে ভারতের মতন দেশগুলো।